বলছি যে কি ঘটছে, একের পর এক ঘটনা ঘটছে তো। কলকাতা হাইকোর্টের প্রাক্তন বিচারপতি, তার বাড়িতে হামলা হুম গতকাল হুম রাতে রাজাবাজারের মানে একজন লয়ারের ওপর হামলা, পুলিশি হামলা। একজন এমনকি কোনো মুসলিম ভাই আমাদের, তাই তো? মুসলিম লয়ার হ্যাঁ, কি? হুম হুম মানে হুম কি বলবেন? কি বলবো দাদা, মানে আমাদের রাজ্যের যে রুল অফ লটা একেবারেই চলে গিয়েছে, মানে ডেমোক্রেসি যে নেই, রুল অফ ডেমোক্রেসি, কমপ্লিটলি রুল অফ পুলিশ স্টেট চলছে। এবং দেখতে পেয়েছেন আপনি আমাদের বিজেপি কর্মীকে তথা আমাদের একজন পদাধিকারী ভাই, তাকে কিন্তু নৃশংসভাবে খুন করা হয়েছে তার বাড়িরই পরিবারেরই সদস্য এবং তাদের দ্বারা এবং তৃণমূলের দ্বারা। তার কারণ তিনি বিজেপি করতেন। মানে আজকে সিপিএম এর যে রক্তমাখা ভাত মাকে খাওয়ানো সন্তানের, সেই রাজনীতিকে ছাড়িয়ে গেল মাননীয় রাজনীতি এবং এগিয়ে বাংলা। নিজের ভাই দাদার হাতে আক্রান্ত একজন মানে বাড়ির ছেলে, এবং শুধু আক্রান্ত নয়, খুন। এবং সেই ক্ষেত্রে দাঁড়িয়ে তার ফ্যামিলির লোক অ্যারেস্টেড হয়েছে, অথচ এটাকে যেহেতু পারিবারিক হিংসা দেখাতে হবে এবং চার্জশিটটা এবং সেইভাবে ড্র করা হবে, সিডিটাকে যেভাবে ম্যানিপুলেট করে আমাদের রাজ্যের, তো সেই ক্ষেত্রে আমরা তো বিভিন্ন ক্ষেত্রে দেখতে পাচ্ছি। দেখুন, আইনজীবীরা তো সাধারণ মানুষই আলটিমেটলি, মানে আমরা সকলেই সাধারণ মানুষ। আমরা মানুষ হয়ে জন্মেছি, আমরা মানুষ হয়ে যাব। এর মধ্যে কোনো কালো কোট সাদা কোট, ইউনিটির জায়গা থেকে আমরা অবশ্যই এক জায়গায়। কিন্তু আজকে তো আইনজীবীরা যেভাবে দালালি করেছেন, বিভিন্ন আইনজীবীরা, রাজ্যের আইনজীবীরা মামলা পাওয়ার জন্য নিজেদের মাথা বিক্রি করে দেওয়া, এবং স্টেট ভুল করলেও যারা স্টেটকে সবসময় ডিফেন্ড করে যান। তো এবং আপনি দেখুন এই ক্ষেত্রে দাঁড়িয়েও কিন্তু স্টেটের হয়ে একজন ভদ্রলোক দাঁড়াচ্ছেন। হুম, আমি নাম নেব না তার। যেহেতু মামলার সঙ্গে আমরা বুঝতেই পারছেন, কোর্টের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত, তো সেই আঙ্গিকে আমি কথাটা বলতে বাধ্য হলাম। তারাও কিভাবে লয়ার পেয়ে যাচ্ছে, লয়ারদের তো সেই জায়গা থেকে রেকিউজ দেবার, দেখুন রেকিউজ করা যায় করা যায় না। আজমাল কাসাব যদি লয়ার পেয়ে থাকতে পারেন, তাহলে সেটা আমরা বলতে পারি না। তবু বোধহয় কোনো জায়গায়, নট বোধহয়, শিওরলি সাহসটা সেই জায়গায় কিন্তু পেয়ে যাচ্ছেন। কিভাবে যে আমরা যাই করি না কেন, আইনজীবী কিন্তু আমাদের পাশে দাঁড়াবেন। এবং আজকে থেকে সবকিছু নর্মাল রেগুলারাইজ কোর্ট। আমাদের এক ভাই শুভদীপ প্রামাণিক, তাকে, সে আমাদের মানে ভারতীয় জনতা পার্টির একনিষ্ঠ কর্মী, এবং তাকে বাড়ি থেকে কিভাবে বার করে দেওয়া হয়েছে, তারপরেও কিন্তু আমরা দেখতে পেয়েছি তার উপরে নৃশংস অত্যাচার, নৃশংসতম পুলিশ কাস্টাডিতে তাকে, মানে তাকে ঝুলিয়ে রেখে তার উপরে অত্যাচার। সেই ক্ষেত্রেও কিন্তু বারকে আমরা সোচ্চার হতে দেখিনি। মানে আমাদের বারের তরফ থেকে কোনো রকম কোনো মানে ইউনিটি, এক কথায় যেটা দেখানো হয়, সেই জায়গাটা কিন্তু নেই বলেই শুভদীপ প্রামাণিক এখনো পর্যন্ত বিচার পায়নি। আজকে আমি সংযুক্তা সামন্ত, আমি যখন হাইকোর্টের ভিতরে অ্যাটাক হলাম, সেখানেও কিন্তু লবিবাজি, টিএমসি কিন্তু সেই জায়গাটা করতে দিল না। উপরন্তু তারা কিন্তু সেক্রেটারিকে তথা বিভিন্ন জায়গায় চিঠি চাপাটি করে কাজে লাগিয়ে বি গেটে ইন্টারভিউর জায়গা বন্ধ করালো। কেন করালো? যাতে হাইকোর্টের ভিতরের যে কেচ্ছাগুলো, সেই কেচ্ছাগুলো মিডিয়াতে না বেরোয়। তাহলে যে হাইকোর্টে লয়াররা লবির রাজনীতি করে, যারা শুধুমাত্রই মানুষের, আমাদের আর একজন লয়ারের মৃত রক্ত, সেটার ওপরে পা মারিয়ে যারা রাজনীতি করে, পেটের ভাত জোগাড় করে, সেই রাজ্যে দাঁড়িয়ে এখানে আইন কানুনের প্রশাসন, যারা আমরা কি বলবো, মানে উই আর দা রক্ষক, আমরাই কিন্তু প্রোটেক্টর অফ দ্য কনস্টিটিউশন। সেক্ষেত্রে যখন লয়ারদের মধ্যেই সেই ইউনিটির জায়গা থাকে না, এবং আইনের রক্ষক যখন ভক্ষক হয়ে ওঠে, যেটা আজকের দিনে দাঁড়িয়ে কিন্তু লয়াররা কাজ করছে, তারা রক্ষার নামে তারা কিন্তু ভক্ষণ করছে। তাই জন্যেই আজকে এই ভাইটি যিনি নির্যাতিতা হয়েছেন, তিনি, যেটা হয়েছে, সে কেন, যতগুলো ঘটনা সবটাই খুব খারাপ হয়েছে। আর এই ক্ষেত্রে তো পেলভিক বোন ভেঙে দিয়েছে, মানে খুবই খুবই নৃশংসতম একটা জিনিস। আজকে আমাদের অভয়ার কেসটাও কিন্তু পলিটিক্যাল রেপ অ্যান্ড মার্ডার ছিল, যে ক্ষেত্রে অভয়া কিন্তু বিচার পায়নি। একের পর এক ঘটনা এই রাজ্য জুড়ে ঘটে যাচ্ছে, যেটার বিচার কিন্তু কেউই পাচ্ছে না। আমরা কেউই কিন্তু বিচারের জায়গা নিভৃতে কাঁদছে। একজন, অভয়ার মা বারবার এসে দাবি করছেন যে একজন খুন করেছে, এটা আপনি মনে হয়, এটা কখনোই নয়। প্রচুর লোক মিলে আমার মেয়েকে খুন করেছে। সেই যেহেতু সরকারের দুর্নীতির কথাগুলো জানতো, সরকারের এই যে দুর্নীতি পরায়ণ সরকারের জাল ওষুধের কারবার থেকে শুরু করে সরকারের একাধিক দুর্নীতির কথা জানতো বলে অভয়াকে আজকে নৃশংসভাবে, ইট ইজ দ্য পলিটিক্যাল মার্ডার অ্যান্ড রেপ। তাহলে এই রকম পলিটিক্যাল ঘটনা যেখানে ঘটে চলেছে, সেই জায়গাতেই মানুষ বিচার পাচ্ছে না। শিক্ষা প্রতিষ্ঠানে কসবায় একজন মেয়ে মানে তার পড়াশোনার স্থানে গিয়ে সে আজকে ধর্ষিতা হচ্ছে। এই ঘটনা অহরহ ঘটছে এই রাজ্য জুড়ে। মাননীয় কলকাতা হাইকোর্টেও কিন্তু আমরা দেখেছি, আমি নিজে স্বামী সংযুক্তা সামন্ত, কিন্তু আমি বিভিন্ন ধরনের ভারতীয় জনতা পার্টির বিভিন্ন ধরনের মামলা সঙ্গে যুক্ত, এক এবং অবিচ্ছেদ্যভাবে।
এবং সেই কারণে কিন্তু তোলামূলের থেকেই লোক পাঠিয়ে মহিলাকে জোগাড় করে সেফটি পিন এবং ছুরি কাঁচি যাবতীয় যা যা জিনিস হয় সেটা দিয়ে কিন্তু আমাকে অ্যাটাক করা হয়েছে। এবং সেই ক্ষেত্রে আমি কিন্তু বারের তথা আমাদের সেক্রেটারিকে বারবার জানানোর পরেও কিন্তু আমি সেই সাপোর্ট পাইনি। উপরন্তু আমি তাদের নাম নেব না, সকলেরই গোপনীয়তা বজায় রেখে বলবো আমাদের বারের ইউনিয়নের প্যানেলে সিনিয়র যারা কাউন্সিল আছেন, দিদিরা দাদারা, তারা কিন্তু আমাকে ফোন করে এটা অ্যাওয়্যার করেন যে সেক্রেটারির নামে যেন কিছু মানে ডাইরেক্টলি যদি বলি তাহলে সেক্রেটারি কিন্তু অনেক খারাপ জায়গায় ব্যাপারটাকে নিয়ে যেতে পারেন এবং বড়সড় ক্ষতি করে দিতে পারেন। এবং তারাও কিন্তু প্রচুর হুমকির শিকার এবং তারাও জীবনাপন্ন জায়গাতেই রয়েছেন। আমি সাহস করে ধরুন আপনাকে তবু কথাটা বলতে পারলাম, তারা সেইভাবে জায়গাটা পারবে না, তারাও কিন্তু অ্যাওয়্যার করছে, তারা আমাকে নিয়েও চিন্তিত। তাহলে এই জায়গায় দাঁড়িয়ে যখন রাজনীতির জায়গায় এমন জায়গায় চলে গিয়েছেন যে আমরা বিচার পাচ্ছি না, কোর্ট রুমেও না, কোর্ট রুমে যে আপনি দেখুন অভয়ার মাকে মাথায় ফাটিয়ে দিয়েছে, অভয়ের মায়ের মাথাটা একদম মানে জঘন্যভাবে ফাটিয়ে দিয়েছে, তাকে আইসিইউতে দেওয়ার মতন অবস্থা করে দিয়েছে। মানে ভিকটিম যখন বিচার চাইতে যাবে তার মুখ বন্ধ করে দেওয়া হবে। আমি যখন মাননীয় কলকাতা হাইকোর্টে বিচার চাইতে গেলাম তখন পুরোপুরিভাবে আমাকে রেজিস্ট করা হয় যাতে আদার্স আইনজীবীরা আমাকে মুখ খুলতে দেননি, আমাকে সাবমিট করতে বাধা দেন। এই ঘটনা ইট ইজ আ ম্যাটার অফ রেকর্ড, এটা আমি দাবি করছি না, ইট ইজ আ ম্যাটার অফ রেকর্ড। এই নিয়ে এক্স জাস্টিস দাদেন মাননীয় চন্দ্রচূড় স্যার, নাও প্রেজেন্ট জাস্টিস আমাদের মাননীয় গাভাই স্যার, তারা সকলেই জানেন এই ব্যাপারে অবগত। আমার সেখানে নোটিশ করা মানে তাদের নোটিশে আমি এনেছি, তাদেরকে আমার লেটার করা আছে, চিঠি করা আছে। তো মাননীয় কলকাতা হাইকোর্টের আমার ফেলো কলিগরাই কিন্তু আমাকে আমার সাবমিশন করতে বাধা দেন এবং নামগুলো নোটেড। আমি ডেফিনেটলি ক্রিমিনাল কন্টেম্প্ট ফাইল করব, বিকজ ক্রিমিনাল অ্যাডজুডিকেশন অফ জাস্টিস মানে অ্যাডজুডিকেশন অফ জাস্টিসে যদি আপনি বাধা দেন, এটা লয়ারও করতে পারে না। লয়ার্স আর নট অ্যাবভ দ্য ল অফ দ্য ল্যান্ড অ্যান্ড লয়ারদের জন্য সেম ল অ্যাপ্লিকেবল। তারা নিজেরা যখন হুইচ ইজ বার্ড বাই ল সেটা যখন কমিট করে, সেটা যখন অফেন্স করে, তখন আর কিছুই বলার থাকে না। বেসিক্যালি এই কারণবশতই কিন্তু আমাদের এই ফেলো যে কলিগটি, তাকে আজকে টেলিভিজ বোন যে আজকে তাকে ভেঙে দিয়েছে, নৃশংসভাবে অত্যাচার করেছে, এটা দিনে দিনে লয়ারদের পুলিশের পা চাটা, পুলিশকে আপলিফমেন্ট দেওয়া, পুলিশের সঙ্গে সমঝোতা করে নেওয়া এবং অন্যায়কে অন্যায় বলার ক্ষমতা না রাখা, অন্যায়কে ন্যায় বলে চালানো এবং তাদেরকে মিথ্যাভাবে বাঁচানোর চেষ্টা। দেখুন আমাদের জাস্টিস হোক, চিফ জাস্টিস অফ ইন্ডিয়া থেকে শুরু করে আমাদের প্রতিটা অ্যাডভোকেটস আর অলসো নট অ্যাবভ দ্য ল অফ দ্য ল্যান্ড অ্যান্ড অ্যাবভ দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া। আমাদের ভারতীয় সংবিধান এবং আমাদের ভারতের আইন খুব সুন্দর একটা আইন। আওয়ার ইন্ডিয়ান ল ইজ very beautiful to protect the integral part and fundamental as well as integral rights অফ দ্য সিটিজেন্স অফ ইন্ডিয়া। এইভাবেই কিন্তু ডিজাইন আমাদের ভারতবর্ষের লটা, আইনটা। কিন্তু আইন ব্যবস্থা আজকে খারাপ বলা হয় সেটা শুধুমাত্র করাপ্টেড আইনজীবীদের জন্য এবং করাপ্টেড সিস্টেমের জন্য। জজ সাহেবরা তবু অনেক জায়গা থেকে দেখার চেষ্টা করেন, কিন্তু আইনজীবীরা মিসলিড করে ভুল জায়গায় নিয়ে যান। আমাদের জজ সাহেবদেরকে ঠিকভাবে প্লেসমেন্টের কারণে কিন্তু আমরা বিচার। তাই এই ক্ষেত্রে দাঁড়িয়ে আমি আইনজীবী হিসাবে এবং আইনের ছাত্রী হিসাবে এবং ডেফিনেটলি বার এবং বেঞ্চের মানে সম্পর্ক বজায় রেখেই আই এম দ্য মেম্বার অফ ক্যালকাটা হাইকোর্ট বার অ্যাসোসিয়েশন হিসেবে আমি বলবো আইনজীবীদের অনেকটা সজাগ হতে হবে। তাদের নিজের অধিকারের পাশাপাশি অন্যের অধিকার যখন ক্ষুণ্ণ হচ্ছে, অন্যায়কে অন্যায় বলার ক্যাপাসিটি থাকতে হবে, তবেই একমাত্র আমরা বিচারের জায়গা পেতে পারবো। না হলে এই ঘটনা ঘটতেই থাকবে। আপনি দেখুন হাওড়া কোর্টের ঘটনা, হাওড়া কোর্টে 2020-তে হাওড়ার যে ঘটনা, সেটাতে হাওড়া কোর্টে কিন্তু সুপ্রিম কোর্ট গেছে তারা আদার সাইড এবং সেটা কিন্তু স্টে করে দিয়েছেন। মানে হাওড়ার লয়াররা যারা মার খেয়েছেন তারা কিন্তু বিচার পাননি, কারণ মাননীয় সুপ্রিম কোর্টই সেটা স্টে করেছেন। সুপ্রিম কোর্টের ওপরে আমি কথা বলবো না, দে হ্যাভ ডেফিনেটলি দেয়ার বেসিক রিজনস, তারা নিশ্চয়ই সেটাকে ডেমনস্ট্রেট করেই জজ সাহেবরা অর্ডার দেবেন। কিন্তু কথাটা প্রশ্ন হচ্ছে, যখন আমার হাওড়ার চেম্বারে নবান্ন থেকে 10 মিনিট ডিস্টেন্সে আমার চেম্বারে যখন সন্দেশখালী মামলার কারণে আমার যখন চেম্বার ভাঙচুর হলো, তখন হাওড়া কোর্টের লয়াররা এখানে টিএমসি পার্টি পলিটিক্স নিজে কীভাবে পকেট ভরাবেন এই কাজই করছিলেন। বেসিক্যালি এই কারণেই আমরা আইনজীবীরা বিচার পাই না। আমরা যতদিন না পর্যন্ত সাধারণ মানুষকে বিচার দেওয়ার জায়গায় থাকবো, আমরা নিজেদেরকে লিটিগেন্ট ভাবতে শুরু করতে হবে। দে আর আওয়ার ফ্যামিলি মেম্বার্স। মক্কেলরা শুধু আমাদের মক্কেল নয়, দে আর আওয়ার ফ্যামিলি মেম্বার্স। আমাদেরকে এটা বুঝতে হবে আমরাও একদিন মক্কেলের জায়গায় থাকতে পারি, আমরাও একদিন বিচারের জন্য বিচার প্রার্থী হতে পারি, মানে আমরাও কিন্তু লিটিগেন্ট হতে পারি। এই জায়গাটা ভাববেন যখন আইনজীবীরা, তখন কোনো আইনজীবীকে লিটিগেন্ট হতে হবে না, বিচারের দরজায় তখন কড়া নাড়তে হবে না, তারা অটোমেটিক্যালি বিচার পাবেন এবং তাদের যে অধিকার সেটা ভুলুণ্ঠিত হবে না, সুরক্ষিত থাকবে। দিদি শুধু একটা প্রশ্ন করব, মানে এমন একটা জায়গায় আমরা দাঁড়িয়ে আছি সেখানে দাঁড়িয়ে প্রাক্তন বিচারপতিকে আহত হতে হচ্ছে, একজন আইনজীবী মানে আপনাকে তো আছেই, আপনার সমেত মানে আরও যাদেরকে মানে বিভিন্ন আইনজীবীদের ওপর আক্রমণ হচ্ছে, আর পুলিশ নীরব দর্শক, পুলিশে গিয়ে আক্রমণ করছে। মানে মানে এটা কি, মানে কোন জায়গায় আমরা বাস করছি?
দেখুন, সবটাই টিএমসি লবি হয়ে গিয়েছে আজকের দিনে দাঁড়িয়ে। কিন্তু কলকাতা হাইকোর্টে আমি বারবার বলেছি আগেও, এখানে কিন্তু লবিবাজি চলে। এখানে কিন্তু পুরোটাই মানে আপনি প্যানেল থেকে শুরু করে A to Z সবটাই লবিবাজির মাধ্যমে হয়। এই কথা হয়তো আপনাকে, এই সাহসিকতার সঙ্গে হয়তো কেউ স্বীকার করবে না, কিন্তু আমি স্বীকার করছি। এবং টিএমসির লবি যেখানে, আপনি ভাবুন একজন স্টেটের পিপি যে একজন ধর্ষককে সাপোর্ট করে। আমি আমার কেসটা কেন বারবার, কারণ আমার চোখের সামনে হয়তো সেই প্রজেকশনটা হয়। যারা আমার গায়ে হাত দিয়ে চলে যাচ্ছে তাদেরকে ডিফেন্ড করছে স্টেট প্যানেলের লয়াররা। একটা চার্জশিট হওয়া কেস, সেই চার্জশিট হওয়া কেসকে সিআইডি নিয়ে নষ্ট করছে। এই যে সাহসের সিআইডি অফিসার নামেও কেস হয়েছে, আমি না হয় আইনজীবী বলে সেটা করতে পেরেছি, কিন্তু কতজন পারবে? বা আইনের বিরুদ্ধে, দেখুন আমার মৃত্যু ভয় নেই, আমি ভোলানাথের ভক্ত, আমার মৃত্যু ভয় নেই, ঠিককে ঠিক আর ভুলকে ভুল, এটা কিন্তু আমি সবসময় বলে যাই। যেখানে যায় অন্যায় আমি দেখি সেখানে কিন্তু আমি কেস করি এবং স্টেপ নিই। আমার সংবিধান আমাকে অধিকার দিয়েছে যে আমার সম্মান ভুলুণ্ঠিত হলে আর্টিকেল 15 উইমেন্স রাইট, সেই জায়গায় ভুলুণ্ঠিত হলে আমি কেস করব। কিন্তু শুধু কেসটা সলিউশন নয়। মানুষের মধ্যে আজকে এই সরকারটা, এই সরকারের লোকেরা, এই এই যে ঘুণ ধরা সরকার, সর্ষের মধ্যে ভূত, এটা কিন্তু কলকাতা হাইকোর্টের ভেতরে ঢুকে পড়েছে। এবং তিনি একজন প্যানেল লয়ার। আপনি দেখুন স্টেট প্যানেলের লয়াররা কিভাবে তৈলমর্দন করেন একজন থানার আইসিকে বা আইওকে, কিভাবে সেটিং করেন তারা। তারা তাদের বদ বুদ্ধি দেন তাদের ফেলো কলিগদের বিরুদ্ধে, তারা তাদের বদ বুদ্ধি দেন এই হাইকোর্টের লয়াররাই। কি, আপনি চার্জশিটটা ড্র করে দিন, বা আপনি চার্জশিটের মধ্যে এই সেকশন দিয়ে দিন, আপনি মিথ্যা কেস করে কাউকে অ্যারেস্ট করে নিন। এই যে ম্যাল প্র্যাকটিস, ইট ইজ বিং ডান বাই দ্য মেম্বার্স অফ দ্য বার। এটা বুঝতে হবে। সেই কারণেই হাইকোর্টের লয়ার আজকে মার খাচ্ছেন, নির্যাতিতা হচ্ছেন। আজকে শুধু মমতা বন্দ্যোপাধ্যায় মহাশয়কে দোষ দিলে হবে না। আমি ভারতীয় জনতা পার্টির রাজনীতি করি, কিন্তু তার মানে এটা নয় যেটা ভুল ভুল এবং যেটা ঠিক ঠিক বলার সেই অধিকারটা আমি আমার কারো কাছে বিক্রি করে দিচ্ছি। একটা ব্যাপার বুঝতে হবে, ইট ইজ নট অল ফল্ট অফ মমতা ব্যানার্জি মহাশয়, এটা হয় না। এখানে ফল্ট আছে প্রচুর লোকের গুণ ধরা, যেটা হয়তো মমতা ব্যানার্জি মহাশয় অব্দি পৌঁছায়ও না। একজন মহিলাকে শুধু তিনি কত দিকে দেখবেন, শুধু তো বলে লাভ নেই। তার ফল্টের জায়গাগুলো আমরা সব সময় চোখ দিয়ে আঙুল তুলে দেখিয়ে দিই। আমি অন্তত আঙুল তুলে দেখিয়েছি প্রতিটা জায়গায়, পুলিশ মন্ত্রী হিসেবে তার ফেলিওরের জায়গাটা। কিন্তু পুলিশ মন্ত্রী হিসেবে তার ফেলিওরের যে জায়গাটা, সেইটার মানে হাইকোর্টের ভিতরেও যে টিএমসি লবি কাজ করছে সেটার দায়ও মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় মহাশয়, এটা তো হয় না। তার দায়টা এখানকার পিপি নেবেন না কেন, স্টেটের পিপি? তার যে দায়টা, এই যে ফলটা, আজকে মাননীয় সরকারের যে নেতারা তাদেরকে প্রোটেক্ট করার জন্য তার নেতা কোথায় সেটিং করে রাখছেন এখানকার মানে লবির সঙ্গে, বুঝতে পারছি আপনাকে আমি, মানে এই যে ধরুন হাইকোর্টের যে স্টেট প্যানেলের লবির সঙ্গে তার নেতারা, হ্যাঁ হ্যাঁ তার একদম। এমএলএ এমপিরা সেটিং করে রাখছেন। সেটিং করে রেখেছে তার নিজের ফরে, মানে অর্ডার নিয়ে যাওয়ার জন্য পুলিশ প্রশাসনকে কিনে নিচ্ছেন। সেই দায়টা তো তাদেরকেই নিতে হবে, সেই দায়টা তো লয়ারদের। আমরা আমাদের দায়, দেখুন, দায় ঝাড়াঝাড়ি করলে হবে না। আমরা আমাদের দায়টাকে যতদিন না স্বীকার করব যে ইয়েস উই আর রেসপন্সিবল, উই ক্যানট কারেক্ট ইট। আমরা যে দায়ী সেটা আমাদেরকে মানতে হবে। আমরা মানে আমি একা বলে বলছি না, আমি একা প্রতিবাদ করেছি, আমি একা প্রতিবাদ করছি, আমার তো পুলিশ ইনঅ্যাকশনই আমার গ্রুপ 9ই আমি স্পেশালাইজড। কিন্তু বাকিরা কেন নয়? বাকিরা কেন সেই লড়াইটা করবে না? একজন আইনজীবী তো লড়াই করার জন্য। একটা ব্যাপার বুঝুন, পুলিশ চাকরি করবে, তারা পোষ্য কুত্তার মতন চুপ করে চাকরি, পুলিশ মন্ত্রী যা বলবে সেটা শুনবে। সেটাকে মানে ডেফার করার কার রাইট আছে? আইনজীবীদের। তাহলে তারা কেন সেই জায়গাটা ডেফার করে না? তারা কেন সেই তাদের যে ক্ষমতাটা সেটার কেন অপব্যবহার করে? তারা কেন প্রয়োগ করে না? তাহলেই তো একজন পুলিশকর্মী কিভাবে হাত দিতে পারে একজন প্রাক্তন বিচারপতি কেন শুধু? আজকে আমাদের ভাই শুভদীপ প্রামাণিক, তার বাবা হয়তো প্রাক্তন বিচারপতি ছিলেন না, কিন্তু তার মানে সেই ছেলেটা মার খেয়েছে, তাকে নৃশংসভাবে হাফ উলঙ্গ করে তাকে থানার ভিতরে তাকে মারধর করা হয়েছে। এবং সেই ক্ষেত্রে দাঁড়িয়ে যখন কাউন্সিল দাঁড়াচ্ছে বার থেকে, তার হয়ে একটা সাবমিশন করা হয়নি। তার বউয়ের যে মানে তার বউকে খুব খারাপ কুপ্রস্তাব দেওয়া হয়েছে, যেটা আমি ওভার দ্য কল বলতে চাইবো না। আমার হয়তো বারণ নেই, হয়তো বলা যায়, বাট আমি ওভার দ্য কল বলতে চাইছি না। বাট সেটার বিরুদ্ধে কিন্তু বার থেকে যখন সাবমিশন করা হয় অনারেবল কোর্টের কাছে, তখন কিন্তু এই প্রপার সাবমিশন কিছু করাই হয়নি। বলছি তো আইনজীবীদের মধ্যে ইউনিটি নেই, এটা ওনারা দেখান। তাদের মধ্যে ইউনিটি দেখুন, আজকে থেকে সবাই কোর্ট করছেন সবকিছু, এভরিথিং ইজ নর্মাল। সবাই নিজের নিজের পকেট ভরানোর জন্য বসে আছেন। এখানে বিচারের জায়গা খুব সংকীর্ণ হয়ে গিয়েছে। তো টিএমসির লবি, তোলামূলের যে ছায়া, সেটা পুরোটা হাইকোর্টের উপরেও পড়েছে। সেই ছায়া যতদিন না কাটছে, এই সরকারকে খোল নলছে, মাননীয়ার পদত্যাগও তাই জন্য আমরা দাবি করেছি। সেই জায়গায় যতক্ষণ না পর্যন্ত এই সরকারের মানে উচ্ছেদ হচ্ছে এই সরকার, আমরা বিচার আশা করতে পারি না। কারণ অ্যাডমিনিস্ট্রেশন, যে পুলিশ যে রিপোর্টটা দেবে জাস্টিসের কাছে গিয়ে, সেই জাস্টিস কখন বিচার করবে?
পুলিশের গ্রাউন্ড লেভেল রিপোর্টটা নিয়ে, পুলিশ গ্রাউন্ড লেভেল রিপোর্টে কেসটা পুরো নষ্ট করে দিয়ে হাইকোর্ট আসছে লাস্ট স্টেজে গিয়ে। জজ সাহেবদেরকে আমরা গালমন্দ করছি, কোর্টে বিচার হয় না। আরে কোর্টে কি করে বিচার হবে? যারা গ্রাউন্ড লেভেলের অ্যাডমিনিস্ট্রেশন সেখানটাই খোঁকলা, আর সব দায় কি জজ সাহেবদের? এটা কি হয় কখনো? এটা তো হয় না। একদমই একদমই দিদি, অসংখ্য ধন্যবাদ। আমরা পরে আবার যোগাযোগ করব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ দাদা, থ্যাংক ইউ।